করতেছি, এমন রাষ্ট্র গঠন করতে হবে যে সারা বাংলার ভূখণ্ডের মধ্যে এই গত 16 বছরে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যে বিচার পাইনি, আমরা সামনে সেই বিচারের অপেক্ষায় আছি। কথা বলেন, গত 16 বছরে যে বিচার আমরা পাইনি, এই সামনে সংস্কার যেহেতু করব, ভালোভাবেই করব। সারা বাংলার ভূখণ্ডের কোন আনাচে কানাচে যদি আমার নবীর ইজ্জতের উপর বিন্দু পরিমাণ কোন বেঈমান আঘাত করে, মুমিনের অন্তর থেকে, শুধু অন্তর থেকে নয়, মুমিনের অন্তর থেকে নয়, যে যেভাবে পারি না কেন ওই বেঈমানকে অন্তত ওই শাতিবে রাসূলের সর্বোচ্চ শাস্তি আমরা প্রয়োগ করেই ছাড়ব ইনশাআল্লাহ। আমাদের কি মহব্বত জানেন? আমাদের মহব্বত আর সাহাবায়ে কেরামের মহব্বতের মধ্যে তফাৎ দেখেন। এই মুহূর্তে যদি এই গত 16 বছরে যদি এখনো যদি কোন পৃথিবীর কোন প্রান্তে এক কোনায় যদি কোন সাহাবী বেঁচে থাকতেন, জীবিত থাকতেন, আর পৃথিবীর কোন প্রান্তে এক কোনায় মাটির গর্তের ভিতরেও যদি কোন বেঈমান আল্লাহর নবীর ইজ্জতের উপর সামান্য কালাম করত, ওই সাহাবী পাখির মতো উড়াল দিয়ে হলেও বেঈমানকে জমিন থেকে বিদায় করে দিত। কথা বলেন ঠিক না? আমাদেরও সেই একই শক্তি গঠন করতে হবে, আমাদেরও সেই একই ইমানি শক্তি গঠন করতে হবে, যেন সামনে যদি যে বিচার আমরা পাইনি রাষ্ট্রের উপর নয়, ইমানি শক্তি আমাদের থাকতে হবে। যদি কোথাও বাংলার ভূখণ্ডে কিসের কাঠিয়ানি আর সাথিনি কোনো কিছু আমরা বুঝি না, যারাই দেখবো আমার বাবাও যদি হয়, আমার নবীর ইজ্জতের উপর যদি বিন্দু পরিমাণ আঘাত করে, অন্তত তৌহিদি জনতা আমরা সকলে জানিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেসেজ এটাই দিলাম, অন্য কোনো মেসেজ না। নবীর মহব্বত অন্তরে ঢুকান, নবীর মহব্বত অন্তরে ঢুকান। হাসরের ময়দানে আপনার বাবা আপনার প্রিয় হবে না, আপনার মা আপনার প্রিয় হবে না। হাসরের ময়দানে আপনার উস্তাদ আপনার প্রিয় না, আপনার হাসরের ময়দানে আপনার পীর আপনার প্রিয় না, আপনার ওই হাসরের ময়দানে আপনার নেতা আপনাকে মুক্তি করবে না। আপনার জন্য যদি সুপারিশ করে, একমাত্র সুপারিশ করবে আমার আপনার নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না? সেই নবী যেহেতু আমার জন্য সুপারিশ করবে, সেই নবীর ইজ্জতের উপর যদি আঘাত করে কেউ বসে থাকবেন? কেউ বসে থাকবেন? এই বাংলার ভূখণ্ড থেকে, এই মজলিস থেকে আমরা বলে দিচ্ছি, এতদিন যদি আমরা চুপ ছিলাম, এতদিন যদিও আমাদের কথা স্তব্ধ করার জন্য চেষ্টা করছে, এতদিন যদিও আমাদের ঠোঁটগুলোকে বন্ধ করে রাখবার চেষ্টা করছে, কিন্তু এই মজলিস থেকে আমরা সকলে এক আওয়াজ করে দিতে চাই, নতুন সংস্কার যিনি যেভাবে করতেছেন করতে থাকেন, কিন্তু বিচার আমাদের আমরা করবই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, ইমানি শক্তি যেন আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।